আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। বাংলাদেশি সেবা পার্টি গালির রাজনীতি পছন্দ করে না কেন, এই হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে আমরা যদি এশিয়ার সংসদগুলো দেখি, তাহলে এশিয়ার দেশগুলির যে সংসদ রয়েছে, এই সংসদগুলির ভিতরে যারা সাংসদ, তাদের অধিকদের আমরা দেখতে পাচ্ছি এরা গালির রাজনীতিতে বিশ্বাসী। একে অপরের কলার ধরে টানাটানি, একে অপরের নেতার এবং নেত্রীর জীবন নিয়ে টানাটানি, যা আমাদের দেশের সংসদেও আমরা দেখতে পাচ্ছি। সুকৌশলে গালি দিয়ে যাচ্ছেন। এই গালির রাজনীতি বাংলাদেশি সেবা পার্টি পছন্দ করে না। এর জন্য 17 নম্বর সূরা বানী ইসরাইল এর 53 এবং 54 আয়াত দুটিতে আমরা দেখে নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল লিইবাদি ইয়াকুলু আল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা রাব্বুকুম আ'লামু বিকুম ইয়াশা ইয়ারহামকুম আও ইয়াশা ইউআযিবকুম ওয়া মা আরসালনাকা আলাইহিম ওয়াকিলা। তুমি বলে দাও আমার বান্দাদেরকে তারা যেন উত্তম যা সেটি বলে, সুন্দর এবং মনোরম ভাষা যেন ব্যবহার করে। নিশ্চয় শয়তান তাদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য উস্কানি দেয়। শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু। এই শয়তান খুঁজতে আপনাকে দূরে যেতে হবে না। একটু দেখুন এই সাংসদদেরকে, এদের চরিত্র দেখলেই বুঝতে পারবেন এ শয়তান। কারণ গালি দিচ্ছে আর আরেকজনের সব কিছু তুলে ধরছে জনগণের সামনে, করার নামে কিছু করছে না। জনগণের উপকারের কথা শুধু মুখেই রয়েছে, আমলে নেই এদের। তোমার প্রতিপালক তোমাদেরকে ভালোভাবে জানেন, তোমাদের প্রতিপালক তোমাদেরকে খুব ভালো করেই জানেন। যে উপযুক্ত তার উপরে রহম করা হয়, আর যে উপযুক্ত তাকে তিনি শাস্তিতে দণ্ডিত করবেন। আর নিশ্চয় আল্লাহ বলেন যে আমি তোমাকে তাদের উপর উকিল হিসেবে পাঠাইনি। রাসূল আমাদের উকিল নন। আমরা যদি শাস্তির উপযুক্ত হই, আমাদেরকে শাস্তি দেওয়া হবে। আর যদি এমন কর্ম করি যে যার জন্য শান্তি পাব, তাহলে শাস্তি থেকে আমরা বেঁচে যাব পরকালে। নচেত দুনিয়াতেও আমরা জানি অনেক মন্ত্রী আপনার সামনে আমার সামনে মৃত্যুবরণ করছে। মন্ত্রীদের মরাতে সাধারণেরা তারা শান্তির শ্বাস নিচ্ছে এবং বলছে লোকটি 1 কোটি টাকার চোর ছিল, হাতে নাতে ধরা খেয়েছিল, মরে গেছে, শান্তি পেলাম, তৃপ্তি পেলাম, আনন্দ পেলাম, মনে একটু হৃদয় একটু শান্তি এসেছে। এমন চরিত্র আমাদের রাজনীতিবিদদের, বনাম দুর্নীতিবাজ। তো বাংলাদেশি সেবা পার্টি না এমন রাজনীতিবিদ হতে চায়, না তারা দুর্নীতি করতে চায়, না দুষ্কৃতি করতে চায়, না ভ্রষ্টাচার হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চায়। আপনাদের পছন্দ হলে বাংলাদেশি সেবা পার্টিতে আসতে পারেন।